বঙ্গবন্ধু সপরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিছি। আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে যাইয়া। আমি বলছি একটা যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো, আমি জিয়ারত করবো। জি, আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম দিছি। আমি কোরআন শরীফ বঙ্গবন্ধু সপরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিছি। আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে যাইয়া। জি, আমার ছোট ছোট আমরা পরিবার সাধারণ আমার গরিব মানুষের থাকি, আসছি আমরা। জি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। আমি বলছি একটা যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো, আমি জিয়ারত করবো। আমার গ্রাম পিরোজপুর, জেলা পিরোজপুর, নাজিরপুর থানা। আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। এর আগে না, এখানে আসিনি। আমি ঢাকায় আসছি, এই 1 মাস হয়েছে ঢাকায় আসছি। না না, আমি কোনো কিছু আমি করি না। আমি বঙ্গবন্ধুকে এবং তার সহপরিবারকে এই 5ই আগস্টে যে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সব কিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে? এটা কোনো মানব, এটা আমরা বলতেছি যে এই দেশটা এরকম। যেভাবে পীর জাফর যেভাবে এই দেশটা করছে, ভাই ওনার বউ বলতেছে এই ভিডিওটা না, কারণ উনি মানুষ